নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো লাউয়ের পসিন্দা। তার জন্য আমি লাউগুলো এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি সরু সরু করে। আর দিয়ে দেবো একটু ওই মশলার মধ্যে 3 চামচের মতো পোস্ত, 3 চামচ চারমগজ আর 3-4টে কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব। আর আমি কিছু বেসন একটু গুলে নেব ঘন করে। 5 চামচের মতো বেসন নিয়ে নিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই মশলাটা আমি যে বেটে রেখেছি পুর দেওয়ার জন্য, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা, ওতেও একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচের মতো চালের গুঁড়ি। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে। এগুলো দিয়ে একটু জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। বেসনটা ভালো করে গুলে নেব, একটু ঘন করে গুলতে হবে। বেসনটা আমার গোলা হয়ে গেছে। এবার একটা উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা এবার কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। এবার আমি এই যে পুরটা করে রেখেছি, পুরটা এবার লাউয়ের স্লাইসের ভেতরে আমি ঢুকিয়ে পুর তৈরি করে নেব। একটা করে স্লাইস নিচ্ছি আর ওপরে পুর 2 চামচের মতন করে পুর দিয়ে দিচ্ছি। আর সবটা ওপর দিকটা ছড়িয়ে দিয়ে আর ওপরে থেকে আর একটা স্লাইস দিয়ে চেপে দিলাম। এবার বেসনে ডুবিয়ে আর কড়াইতে তেলে ছেড়ে দেব। এরম করে প্রত্যেকটা আমি লাউয়ের পসিন্দা আমি রেডি করে নেব। বেসনের গোলায় ডুবিয়ে আর তেলের ওপরে ছেড়ে দেব। দিয়ে পিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একটা পাশে ছেড়ে দিলাম। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এরকম করে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ভালো সিদ্ধ হবে না, ভেতরে কাঁচা রয়ে যাবে। সেই জন্য একটু ধৈর্য ধরে কম আঁচেতে ভাজতে হবে। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পসিন্দাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা একটা করে তুলে নেব। কড়াই থেকে আমি একটা একটা করে পসিন্দা তুলে নিলাম। এবার পরের ব্যাচের পসিন্দাগুলো একটা একটা করে ছেড়ে দেব একই পদ্ধতিতে।
কড়াইয়ের তেলটা একটু পরিষ্কার করে নেব। পচিন্দাগুলো একটা একটা করে ছেড়ে দেব উপর থেকে। একই পদ্ধতিতে এইগুলোও আমি ভেজে নেব। এইভাবে একবার লাউয়ের পচিন্দা বানিয়ে খাবার অনুরোধ রইল। খেতেও খুব সুন্দর লাগে, আর ভাতের সঙ্গে শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে ভালো করে এগুলোও ভেজে নেব। এই পচিন্দাগুলোও ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আস্তে আস্তে তুলে নেবো একটা একটা করে। এভাবে লাউয়ের পচিন্দা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পচিন্দাগুলো আমার একদম খাবার জন্য রেডি হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব, নিয়ে প্লেটে সাজিয়ে নেব।